প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো কম্পোজিশন এম ইন লাইফ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পুরো কম্পোজিশনটি বাংলা অর্থ সহ বুঝিয়ে দেব। আশা করি তোমরা যদি সবটা লিখতে পারো তাহলে তোমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। আর তোমাদের জন্য এই ভিডিওর শেষে আমি খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো এবং এই কম্পোজিশনটা তোমরা কিভাবে লিখলে ভালো একটা মার্কস তোমরা নিয়ে আসতে পারবে সেই বিষয়ে তোমাদেরকে আমি আরও কিছু আকর্ষণীয় টপিক দেখাবো। তো তোমরা ভিডিওটি না টেনে সবটা ভিডিও দেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করা যাক। এম ইন লাইফ অর্থ হলো কি জীবনের লক্ষ্য। এ পারসন উইদাউট এ নেম, একজন ব্যক্তি, লক্ষ্য ছাড়া একজন ব্যক্তি, ইজ লাইক এ শিপ, একটা জাহাজের মতো, উইদাউট এ নেম মানে বৈঠা ছাড়া, রাডার ছাড়া মানে বৈঠা ছাড়া একটা নৌকার মতো। উইদাউট এ গোল, লক্ষ্য ছাড়া, লাইফ বিকামস ডিরেকশনলেস মানে লক্ষ্য ছাড়া জীবন হয়ে পড়ে নির্দেশনাহীন, এবং সাকসেস বিকামস ডিফিকাল্ট মানে সফলতা হয়ে পড়ে কঠিন। এভরিওয়ান শুড হ্যাভ আ ক্লিয়ার এম, প্রত্যেকেরই থাকা উচিত একটা সুনির্দিষ্ট লক্ষ্য। টু স্টে ফোকাসড মানে গুরুত্বশীল থেকে, এবং ওয়ার্ক হার্ড এবং কঠোর পরিশ্রম করে। প্রত্যেকেরই একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। ডিফারেন্ট পিপল চুজ, বিভিন্ন ধরনের মানুষ পছন্দ করে। ডিফারেন্ট প্রফেশন, বিভিন্ন ধরনের পেশা। বেসড অন দেয়ার ইন্টারেস্ট, তাদের আগ্রহের উপর ভিত্তি করে। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। বিকজ, কারণ। আই বিলিভ, আমি বিশ্বাস করি। সার্ভিং দ্য সিক, অসহায় অসুস্থদেরকে সেবা করা। ইজ ওয়ান অফ দ্য নোবেলেস্ট ডিউটিজ মানে মহৎ কর্তব্যগুলির মধ্যে একটি। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট অ্যাম্বিশনস, মানে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকে। অ্যাম্বিশন অর্থ হলো আকাঙ্ক্ষা। সাম ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার্স, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার, আবার কেউ হতে চায় টিচার্স অর বিজনেসম্যান, আবার কেউ 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 হতে চায় ব্যবসায়ী। বাট কিন্তু, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। দ্য মেন রিজন ইজ দ্যাট, মূল কারণ হলো এই যে, মেনি পিপল ইন ভিলেজেস সাফার ফ্রম ডিজিজেস, গ্রামে অনেক মানুষই রোগ থেকে ভোগে। বাট কিন্তু, ক্যান নট অ্যাফোর্ড প্রপার ট্রিটমেন্ট, তারা উপযুক্ত চিকিৎসা সেবা মানে পায় নাই। দেয়ার আর মেনি ফিউ কোয়ালিফাইড ডক্টরস, খুব কম সংখ্যক ওই যোগ্য ডাক্তার থাকে। ইন রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকায়। এবং মেনি আনট্রেইনড পিপল, অনেক অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। গিভ রং ট্রিটমেন্ট মানে ভুল চিকিৎসা দিয়ে থাকে। অ্যাজ আ রেজাল্ট, ফলে। পুয়ার ভিলেজার্স, গরিব গ্রামবাসীরা। সাপার অর্থ ভোগে। এ লট মানে অনেক বেশি, ফলে গরিব গ্রামবাসীরা অনেক বেশি কষ্ট পায়। আই ওয়ান্ট টু সার্ভ দেম, আমি তাদের সেবা করতে চাই। এবং হেল্প রিডিউস দেয়ার সাফারিংস, এবং তাদের যে ভোগান্তি আছে সেটা রিডিউস করতে চাই মানে কমাইতে চাই। টু অ্যাচিভ মাই ড্রিম, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আই মাস্ট স্টাডি হার্ড, আমাকে অবশ্যই কঠোর পড়াশোনা করতে হবে। এবং গেট এক্সিলেন্ট রেজাল্ট ইন এসএসসি অ্যান্ড এইচএসসি, এসএসসি এবং এইচএসসিতে চমৎকার ফলাফল আমাকে করতে হবে। আফটার দ্যাট, তারপর। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। টু গেট অ্যাডমিটেড টু আ মেডিকেল কলেজ, একটা মেডিকেল কলেজে আমি ভর্তি হওয়ার চেষ্টা করব। ওয়ান্স, একদা। আই কমপ্লিট মাই এমবিবিএস ডিগ্রি, যদি একবার আমি আমার এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করতে পারি। আই উইল রিটার্ন টু মাই ভিলেজ, আমি আমার গ্রামে ফিরে আসব। এবং সার্ভ দ্য পুয়ার, গরিবদেরকে সেবা করব। আই উইল ওপেন আ স্মল ক্লিনিক, আমি ছোট্ট একটা ক্লিনিক মানে খুলবো, নিরাময় কেন্দ্র খুলবো। যেখানে আই উইল ট্রিট নিডি পিপল, যেখানে আমি অভাবী মানুষদেরকে সেবা দিব। ফর ফর ফি মানে ফ্রি মানে বিনামূল্যে, ফর ফ্রি বিনামূল্যে। লেটার, তারপর। আই হোপ, আমি আশা করি। টু বিল্ড আ হসপিটাল একটা হাসপাতাল প্রতিষ্ঠা করব। উইথ মডার্ন ফ্যাসিলিটিজ, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। সো দ্যাট, যাতে করে ভিলেজার্স ডু নট হ্যাভ টু ট্রাভেল ফার ফর ট্রিটমেন্ট,
যাতে করে গ্রামবাসীদেরকে মানে চিকিৎসার জন্য অনেক দূরে ভ্রমণ করতে না হয়। সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা ইজ নট অ্যাবাউট ওয়েলথ বাট অ্যাবাউট হেল্পিং আদার্স। জীবনের সফলতা শুধু সম্পদ নিয়ে নয়, অন্যকে সহযোগিতা করার মধ্যেও জীবনের সফলতা পাওয়া যায়। A doctor plays a vital role in keeping people healthy and staying lives. একজন ডাক্তার, প্লেজ আ ভাইটাল রোল, একজন ডাক্তার পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন কিপিং পিপলস হেলদি, মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে, অ্যান্ড সেভিং লিভস, এবং জীবন বাঁচানোর ক্ষেত্রে ডাক্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আই ওয়ান্ট টু সার্ভ মাই ভিলেজ, আমি আমার গ্রামের মানুষদেরকে সেবা করতে চাই, বাই প্রোভাইডিং প্রপার মেডিকেল কেয়ার, মানে উপযুক্ত চিকিৎসা সেবা দিয়ে। প্রোভাইড অর্থ হলো দেওয়া। থ্রু হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে, অ্যান্ড ডেডিকেশন মানে নিজেদেরকে উৎসর্গ করার মধ্য দিয়ে, আই হোপ আমি আশা করি, টু অ্যাচিভ মাই গোল আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো, এবং মেক আ পজিটিভ ডিফারেন্স একটা হাস্যসূচক পার্থক্য তৈরি করতে পারবো, ইন পিপলস লিভস মানুষের জীবনে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার পুরো কম্পোজিশনটি। তো এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো, তোমরা যদি কেউ আরও বেশি করে লিখতে চাও, আমি এখানে তোমাদের জন্য পুরো কম্পোজিশনটির টোটাল আমি তোমাদের জন্য তৈরি করেছি 20টা প্যারা। তোমরা এই প্রত্যেকটা প্যারা ধরে ধরে যদি আরও বিশ্লেষণ করতে পারো, প্যারাগুলা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমরা শুধু প্যারাগুলা কম্পোজিশনে পরীক্ষার খাতায় বিশ্লেষণ করে লিখতে পারো। আমি এখানে অল্প অল্প করে লিখেছি, যেমন ডেফিনিশন অফ এইম মানে তোমার লক্ষ্যের সংজ্ঞা। তো লক্ষ্যের সংজ্ঞা এখানে কি, এইমস গিভ লাইফ আ পারপাস অ্যান্ড ডিরেকশন, মানে লক্ষ্য জীবনকে দেয় একটা উদ্দেশ্য এবং একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেয়। তারপর 2 নম্বরে তোমরা যেটা ব্যাখ্যা করবা, ইম্পর্টেন্স অফ হ্যাভিং এন এম, মানে লক্ষ্যবস্তুর গুরুত্ব। তোমার জীবনে যদি লক্ষ্য থাকে তাহলে সেটা তোমাকে কতটুকু নিয়ে যেতে পারে সেই সম্পর্কে এখানে লিখবা। তারপর 3 নম্বরে যেটা আমি রেখেছি, ডিফারেন্ট এইমস অফ পিপল, মানুষের বিভিন্ন লক্ষ্য। 4 নম্বরে লক্ষ্য নির্ধারণের ভিত্তি, চুজিং অ্যান এম। 5 নম্বরে যেটা রেখেছি, হোয়াই মাই এম ইজ টু বি আ ডক্টর, আমার লক্ষ্য ডাক্তার হওয়া কেন। 6 নম্বর আমি যেটা রেখেছি, ডাক্তারের অবদান, কন্ট্রিবিউশন অফ আ ডক্টর। তারপর 7 নম্বরে এই প্রত্যেকটা সম্পর্কে তুমি কয়েক লাইন করে লিখতে হবে, তাহলে তোমার কম্পোজিশনটা বড় হয়ে যাবে। তারপর 7 নম্বরে যেটা লিখবে, চ্যালেঞ্জেস ইন বিকামিং আ ডক্টর, চিকিৎসক হতে কি কি প্রয়োজন। তারপর 8 নম্বরে তোমরা যেটা লিখবা, স্টেপস টু অ্যাচিভ দ্য গোল, লক্ষ্য অর্জনের ধাপ। 9 নম্বরে যেটা লিখবে, সার্ভিস টু হিউম্যানিটি, মানব সেবার গুরুত্ব। 10 নম্বরে তোমরা যেটা লিখবে, ফিউচার প্ল্যান ইন আ ডক্টর, একজন ডাক্তারের ভবিষ্যৎ পরিকল্পনা। তারপরে 11 নম্বরে যেটা লিখবা, মরাল স্যাটিসফ্যাকশন, নৈতিক সন্তুষ্টি। 12 নম্বরে যেটা লিখবা, অ্যাভয়েডিং দ্য রং পাথ, ভুল পথ থেকে দূরে থাকা। 13 নম্বরে, সাকসেস ইজ নট জাস্ট ওয়েলথ, সফলতার প্রকৃত সংজ্ঞা শুধু সম্পদ নয়। তারপরে সাকসেস ইজ নট জাস্ট ওয়েলথ, মানে সফলতা শুধু সম্পদ অর্জন করলে সেটা সফলতা নয়। তারপরে 14 নম্বরে, ড্রিমস উইথ হার্ডওয়ার্ক, পরিশ্রম এবং স্বপ্ন পূরণ। তারপরে 15 নম্বরে যেটা লিখবে, সেলফ মোটিভেশন, মানে আত্মপ্রেরণা। 16 নম্বরে লিখবা, ইন্সপায়ারেশন ফ্রম গ্রেট পিপল, মানে মহান লোকদের থেকে অনুপ্রেরণা। 17 নম্বরে, আ হেলদি নেশন ইজ আ স্ট্রং নেশন, একটা সুস্থ জাতি হলো একটা শক্তিশালী জাতি। তারপরে 14 নম্বরে যেটা লিখবা, পার্সোনাল স্যাটিসফ্যাকশন, ব্যক্তিগত সন্তুষ্টি। তারপরে 19 নম্বরে যেটা লিখবা, 19 নম্বরে, হার্ড ওয়ার্ক অলওয়েজ প্লেজ অফ, কঠোর পরিশ্রমের 19 নম্বরে যেটা লিখবে, হার্ডওয়ার্ক অলওয়েজ পেজ অফ, কঠোর পরিশ্রমের ফলাফল। তারপরে 20 নম্বরে, ফাইনাল থটস, তোমার চূড়ান্ত ভাবনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 20টা হিন্টস। তবে তোমরা পরীক্ষার খাতায় কখনো হিন্টস লিখতে যাবা না, তোমরা শুধু এগুলাকে বিশ্লেষণ করবা। এই হিন্টসগুলো তোমরা তোমাদের মাথায় রাখবা, মাথায় রেখে এগুলাকে আস্তে আস্তে তুমি বিশ্লেষণ করলে তোমার কম্পোজিশনটা অনেক সুন্দর একটা কম্পোজিশন দাঁড়াবে।
তো আমি আসলে তোমাদের জন্য ভাবি যে তোমরা কিভাবে ভালো একটা মার্কস ক্যারি করতে পারো। যারা একবারেই পারবে না তারা উপরের অংশ, উপরের যে এম ইন লাইফ ছোট করে আমি লিখলাম সেটা শিখবা। আর যারা আরেকটু ভালো করে লিখতে চাও তোমরা এই বেসটা, এই বডিটা ধরে তোমরা চেষ্টা করবে সামনে এগোনোর জন্য। এই সবটা বডি, এখানে 20টা হিন্টস দেওয়া আছে, এই 20টা হিন্টস খাতায় লিখে রাখবে, এগুলো মুখস্থ করবে আর পরীক্ষার খাতায় এগুলাকে তুমি ব্যাখ্যা করে দিয়ে আসবে। এই হলো তোমার কম্পোজিশন। আর যারা বাংলা থেকে ইংলিশ করতে পারো তোমরা শুধু হিন্টসগুলো মুখস্থ করে রাখবা, আমি সেটাও দিয়ে রাখলাম। তো এই হিন্টসগুলো মুখস্থ করে রাখে তোমরা এগুলাকে ব্যাখ্যা করবে। আমি এখানে সবগুলা হিন্টস দিয়ে রেখেছি, পুরো 20টা হিন্টসের বাংলা করে রেখেছি। তোমরা এগুলো যদি মনে রাখতে পারো তাহলে মনে করবা তুমি পরীক্ষায় সফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। তোমরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ওকে, বাই বাই।